আজকে বাংলা টেস্টের রান্নাঘরে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ঢ্যাঁড়স দিয়ে তৈরি হবে। এই তরকারিটা রুটি বা পরোটার সাথে জমে যাবে। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আমি কবিতা চ্যাটার্জি আপনাদের নিজেদের চ্যানেল বাংলা টেস্টে স্বাগত করছি। আজকের বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি দই ঢ্যাঁড়স। এবার শুরু করি রেসিপিটা। এখানে 250 ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে শুকনো করে পুছে নিয়েছি। তারপরে এখন চিরা লাগিয়ে দেখছি ভেতরে পোকা তো নেই, কেন কি অনেক সময় থাকে ভেতরে পোকা। এই যে আমার ঢ্যাঁড়সে সবগুলি চিরা লাগানো হয়ে গেছে, দেখে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত ঝকঝকে দেখা যাচ্ছে। এখন এটা একটা বাউলে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। তারপরে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। দই ফেটিয়ে 1 কাপ দই ফেটিয়ে এর উপরে দিয়ে দিলাম। আপনারা ভাবছেন বোধহয় কী করছি আমি দই দিয়ে। বেসন দিয়েছি এর উপরে 2 চামচ। বেসন দেওয়ার পরে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিলাম। দেওয়ার পরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ আন্দাজ করে, এখন দিচ্ছি মৌরির গুঁড়ো 1/2 চামচ, তারপরে লবণ আন্দাজ করে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কালারের জন্যে। এই যে সবগুলি উপকরণকে ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশানোর পরে এটাকে 15 মিনিটের জন্যে কিংবা আধা ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। গরম তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু অল্প ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে। এখন ওই যে ঢ্যাঁড়স ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সম্পূর্ণটা। এই যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। এখন পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তরকারিটা একদম লো ফ্লেমে রান্না হবে। বেশি যদি নিচে লাগতে লাগে সেটার একটা উপায় আমি বলবো, দেখতে থাকুন। এই যে ঢেকে দিয়েছি। এখন আবার আমি 2 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখছি। এখন আমি এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে কড়াইটাকে বসাবো। এখন আর নিচে লাগবে না। আর এখন বেশ সুন্দর মানে লো ফ্লেমে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 80% হয়ে গেছে, বাকি 20% এখন এরকম করে সেদ্ধ করব, রান্না করব আর কি। ঢেকে দিয়েছি। তারপরে ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খোলার পরে এর মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম কেটে, সেইটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা চিরা লাগানো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন কি হবে, এই টমেটোর থেকে একটু একটু জল বেরোবে, আর ঢ্যাঁড়সটা কড়াইতে নিচে লাগবে না, আর সেদ্ধ হয়ে যাবে, একদম সুপার সফট হয়ে যাবে। এই যে ঢেকে দিয়েছি এখানে। আর 3 মিনিট পরে এটাকে খুলছি, ঢাকাটাকে সরাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমার তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন কড়াইতে একদম লাগেনি। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে একটু মিশিয়ে দেব। এই তরকারিটা এত ভালো হয়, মানে পরোটার সাথে তো মানে একদম খুব জমজমাট হবে খাওয়াটা। এই যে একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। কালার এত ভালো হয়েছে, টেস্ট এত ভালো হয়েছে, আমার বাড়ির লোকেরা তো খেয়ে বলছে বাহ ক্যা বাত হ্যায়। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভীষণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটাকে আপনারা নিজেদের বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুব ভালো হয়েছে তরকারিটা। আমি নিজে খেয়ে তারপরেই আপনাদের সাথে এই রেসিপিটাকে শেয়ার করেছি। তাহলে আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন আর হাসাতে থাকুন। বাই বাই।